وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে, এমন কিছু গোষ্ঠী থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। বলুন না সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলে মানুষ শোনো, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে, এমন কিছু গোষ্ঠী থাকবে, এমন কিছু দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোকগুলো দুনিয়া এবং আখিরাত দোজাহানে সফলতা অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা সংগঠন থাকবে যে দলগুলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আর সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ পাক বলতেছে যারা এই কাজগুলো করবে, মানুষকে কল্যাণমুখী দাওয়াত দিবে, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে, আল্লাহ পাক বলতেছে ওই লোকগুলো দুনিয়া এবং আখিরাত দুজাহানেই তারা সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এই প্রাসঙ্গিক আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, আপনি শুধু মানুষকে নামাজের দাওয়াত দিবেন, আপনি মানুষকে দ্বীন কায়েমের দাওয়াত দিবেন, এই দাওয়াতের কারণে আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হবে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। তাহলে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলতেছে ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে এটাও সাক্ষ্য দেবে যে আমি একজন আত্মসমর্পণকারী। আজকে মুসলমান শব্দের অর্থ আমরা তো বলি, যখন জনসম্মুখে প্রশ্ন করা হয় আমরা কি, সবাই বলে যে মুসলিম। আমাদের আইডি কার্ড বলেন, আমাদের জন্ম নিবন্ধন বলেন, যেখানেই যাই আমরা ওখানেই আমাদের রিলিজিয়ন যেটা লিখি, এটা লিখি কি ইসলাম, লিখি মুসলমান। কিন্তু আসলে আদৌ কি আমরা মুসলমান হতে পারলাম কিনা? মুসলমানের যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকার কথা, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কিনা এটা তো আমাদের জানার দরকার আছে, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ মত অনুসরণ করো না। আর শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কার কথা এটা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান তো আমাদেরকে চায় যে বাঁকা পথে নেওয়ার জন্য। শয়তান তো চায় আমাদেরকে মসজিদ বিমুখ করার জন্য। শয়তান তো চায় আমাদেরকে দিন বিমুখ করার জন্য। শয়তান তো চায় আমরা যাতে আমাদের ইসলাম থেকে দূরে সরে যাই। এটা কি শয়তান চায় না? শয়তান কি চায় আপনি নামাজ পড়েন? শয়তান কি চায় আপনি ইসলামের মধ্যে থাকেন? শয়তান কি চায় আপনি মসজিদে ঢোকেন? এটা কি শয়তান চায়? না, শয়তান চায় আপনাকে দিন বিমুখ রাখার জন্য। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে যেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তানের মত পথ আদর্শ আমরা এগুলা কিভাবে মানব? এজন্য আল্লাহ এই আয়াতের প্রথমেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সিলমুন শব্দের অর্থ কি? ইসলাম শব্দ থেকে সিলমুন শব্দটা এসেছে, 3 অক্ষরের বিশিষ্ট একটা শব্দ। সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সিলমুন শব্দ অর্থ কি? আত্মসমর্পণ করা। একজন মুসলমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, যখন মুসলিম হবে, তখন তার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ সবগুলো কার জন্য উৎসর্গ করবে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি একথা স্পষ্ট বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড এবং আমার জীবন এবং আমার মরণ সবগুলো একমাত্র কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের নামাজ বলেন, যাবতীয় কর্মকাণ্ড বলেন, জীবন বলেন, মৃত্যু বলেন, সবগুলো কার জন্য হবে? এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি আমাদের জীবনের সবগুলো কি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি? এখনো পারি না, কারণ আমরা এখনো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। আল্লাহ পাক দেখেন, এই আয়াতের মধ্যে খেয়াল করেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা গেছে ঈমানদার হলে ইসলামের পরিপূর্ণতা তার ভিতরে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুসলমান না হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দেন, ও দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় করবে যে ভয় করাটা আমি রব পছন্দ করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো না। কার কথা? কাদেরকে বলছেন? আগের আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কার কথা এটা? আর এই আয়াতের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, কঠিনভাবে আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। কার কথা এটা?
ওলা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারবে। তাহলে ইমানদারদেরকে বলছে মুসলমান হওয়ার জন্য, কি ঠিক আছে কিনা? আয়াতের অনুবাদটা বুঝে নেন। প্রথম আয়াতে আল্লাহ ইমানদারদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবেই প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এই আয়াতের মধ্যে বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। ইমানদারদেরকে বলছে, কাদেরকে? তাইলে বোঝা গেছে আমরা ইমানদার, এ কথা বললেই যে জান্নাত দেওয়া হবে এ কথা কি শিওর করা যাবে? এই জন্য আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের ২য় নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও মানুষ কি এটা মনে করেছে তারা ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে? অহুম লা ইফতানুন, আর আমি কি তাদেরকে পরীক্ষা করব না? কার কথা? আল্লাহ বলেছেন অহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? যে আমি ইমানদার, আমি ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব না, বিষয়টা এমন নয়, আমি তাদেরকে পরীক্ষা করব। কার কথা? সকল সেক্টরে, আপনি যেই কোনো সেক্টরে যাবেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পরীক্ষা আপনার জন্য বিদ্যমান থাকবে। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন সেখানেও আল্লাহর পরীক্ষা আছে। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, সেখানেও আল্লাহর পরীক্ষা আছে। আপনি বাজারে যাবেন, সেখানেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে। আপনি যখন আপনার পরিবারের ঘরের ভিতরে ঢুকবেন, সেখানেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে। আপনি যখন মসজিদে আসবেন, তখনও আল্লাহর পক্ষ থেকে কি আছে? পরীক্ষা আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলতেছে আমি প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা করব। কি জন্য পরীক্ষা করবে? মানুষ তো অবলা জাতি, ভুলে যায়, ওয়াদা দিয়ে এই ওয়াদা দেয়, এই ভুলে যায়। কি ঠিক আছে না? এটা আমরা মানুষেরাই জানি যে মানুষ ওয়াদা দিয়ে ভুলে যান। আর যিনি সৃষ্টিকর্তা মহান রব, উনি তো অবশ্যই আহকামুল হাকিমিন, উনি তো আলিমুল গায়ব, ওনার কাছে তো সবগুলো জানা আছে নাকি নাই? এবার দেখেন, এই জন্য যারা দুনিয়াতে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে এই আয়াতগুলো বোঝা যায় ইমানদার আর মুসলমান এই দুই ব্যক্তি সমান নয়, ঠিক কিনা? কারণ মুসলমান, যিনি মুসলমান হবেন তিনার জীবনের স্বাদ, আল্লাহ, হাসি খুশি সবগুলো উৎসর্গ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছি? ইসলামে কি পরিপূর্ণভাবে প্রবেশ করি? না। পুঙ্খানুপুঙ্খ যদি কোরআন দিয়ে ধরা হয় তাহলে বোঝা যাবে আমরা ইসলামের মধ্যে। হয়তো দেখা গেছে এমনও কারো হতে পারে যে আমাদের ঈমান পর্যন্ত নাই, আছে না এরকম? কারণ আপনি একটা মানুষকে ভালো এবং মন্দ বিচার করবেন কোরআন দিয়ে, কি দিয়ে? মানুষের মন গড়া মতাদর্শ দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে সেই বিচার তো হবে না। আপনি একটা মানুষকে বিচার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআন ছাড়া আপনি একটা মানুষের বিচার করতে পারবেন না। আর কোরআন ছাড়া যদি আপনি বিচার করেন তাহলে সেটা সঠিক বিচার হবে না, কি ঠিক আছে কিনা? এই জন্য আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছি কি নাই এটা আপনি মিলাতে হবে শুধু কোরআন দিয়ে, কি দিয়ে? এই জন্য কবি সুন্দর করে বলেন, স্পষ্টভাবে জানিয়ে দেন, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, দিল মে ঈমান হাই দি ফির কেউ দিন পর চলতে নেহি। কবি সুন্দর করে বলেন, মানুষ বলেন আমি মুসলমান, আমরা মুসলমান, অমুক মুসলমান, কিন্তু তাদের মুসলমানিত্বের সাথে যখন কোরআনকে মিলানো হয় বিন্দু মাত্র আর মুসলমানের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ আপনি আপনার আমলকে যদি কোরআনের সাথে মিলান আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কি ইমানদার আছেন কিনা নাকি মুসলমান আছে কিনা। আচ্ছা আমি বলি আপনাদেরকে, কোরআনে পাকের 30 পারা আছে কিনা? আছে না? এই 30 পারার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিধান দিয়েছেন, অসংখ্য হুকুম দিয়েছেন, দিয়েছেন কিনা? নামাজের বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন, হজের বিধান দিয়েছেন, জাকাতের বিধান দিয়েছেন, জেনার বিধান দিয়েছেন, চুরির বিধান দিয়েছেন, রাজনীতির বিধান দিয়েছেন, অর্থনীতি, পরিনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ব্যক্তি নীতি, সবগুলো কোরআনের মধ্যে আছে কিনা? কথা বলা আছে কিনা? এবার আপনি আমাকে বলুন, যদি বলেন যে কোরআনের সবগুলো আছে, এবার আমরা যারা উপস্থিত আছি বা যেই কোনো মানুষ ইমানদার, তারা যদি ইমানচ্যুত হতে হয়, তারা যদি কাফের হতে হয়, তাহলে কোরআনের কয়টা আইন লঙ্ঘন করা লাগবে? কয়টা আইন অস্বীকার করলে সে কাফের হবে? বলেন, আওয়াজ আপনারা দেন। কয়টা? একটা। ধরেন কোরআনে যদি হাজারো বিধান থাকে, তার মধ্যে যদি একটা বিধান আপনি লঙ্ঘন করেন, আপনি মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আছে কি না? এবার আপনি বলেন, আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কোরআনে রাজনীতি নাই, তার মানে আমি কোরআনে যে রাজনীতি আছে এই কথা আমি অস্বীকার করলাম, কি ঠিক কিনা? তাহলে ওই অবস্থায় কি আমার ঈমান আসেনি? আপনারাই বলেন। যদি আপনি বলেন কোরআনে রাজনীতি নাই, তাইলে কি আপনার ঈমান আসেনি? ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআনে রাজনীতি আছে কি নাই? তাহলে আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নাই, আমি কোরআনের ভাষাই বলবো, মুহূর্তের মধ্যে আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, নচেত আপনি যা কিছু করবেন কোনো কাজেই আসবে না। আগে আপনাকে ঈমানদার হতে হবে। এরকম আমরা অসংখ্য মানুষ আছি যারা স্বীকার করি যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে অর্থনীতি নাই, কোরআনের মধ্যে সমাজনীতি নাই। এটা আমরা মানি, স্বীকার করি, কিন্তু তারপরেও আমরা বলি যে আনা মুসলিম, আমি একজন মুসলমান। আর ইমানদার তো আসে পরে, আমি একজন মুসলমান এটা দাবি করে। এখন আল্লাহ বলতেছে, ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলতেছেন এই কথা? এখন আপনি বলতেছেন না, আই তো পরিপূর্ণভাবে প্রবেশ করতাম, হাইতাম না, আই আংশিক আংশিক করতে হইব। কি ঠিক আছে না? আই মসজিদে আইলে কোরআনের সম্পূর্ণ আইন মানু, কিন্তু যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাবো তখন তো কোরআনের আইন মানতে পারতাম না। এরকম মানুষ আছে না? কেন? কারণ আপনি যদি কোরআনের আইন মানতে হয়, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আপনি ফলো করতে হবে যে কোরআনের মধ্যে ব্যবসার বিষয়ে কি কথা আছে, কি ঠিক কিনা? এবার আপনি যদি বলেন যে আমি মসজিদে আসলে কোরআন মানব, কিন্তু যখন আমার চাকরির ক্ষেত্রে যাবো, চাকরি যেখানে করি সেখানে যদি আমি যাই, তাহলে কোরআনের সাথে যদি মিলাই, তাহলে তো আমার ডিউটিটা সঠিকভাবে হচ্ছে না। আমি যে বেতনগুলো ভোগ করবো এটা আমার হালাল হবে না। অতএব চাকরির জায়গার সাথে কোরআনকে মিলানো যাবে না, এটা শুধু মসজিদের ভিতরে থাকবে। অবস্থা এরকম হয় না? আপনি মনে করেন কাজ করেন একজনের, আপনি সেখানে গেলেন, সেখানে কিভাবে কাজ করবেন, কিভাবে যাবেন আসবেন, সে বিধানও কিন্তু কোরআনের মধ্যে আছে। এখন আপনি বলেন না, এই জায়গাত কোরআন আনা যাবে না, আমি যদি এই জায়গাত কোরআন আনি তাহলে তো আমার অবস্থা নাই, না কোরআন শুধু মসজিদের ভিতরে থাকবে। কি ঠিক আছে না? এবার আপনি গ্রামে সালিশ করেন না, সালিশ বিচার করেন তো। এবার সালিশ বিচার করতেছেন, গ্রামের মোড়ল মাতাব্বর, হ্যাঁ, এলিট শ্রেণীর যারা আছেন, হেতারা সব সালিশ লয়ে বসে। কি বুঝেননি? সবাই কি লয়ে বসে? সালিশ লয়ে বসে। এখন কোনা এখানে কোনো আলেমদেরকে দাওয়াত দেওয়া যাবে না, এখানে আলেমদেরকে আসা নিষেধ। তারা শুধু মসজিদে তাই কদ্দুরা ওয়াজ করবো আর নামাজ পড়াইবো, শেষ, ওনাদের এই পর্যন্ত দায়িত্ব। কিন্তু সালিশ বিচারে আলেমদেরকে আনা যাবে না। কেন? যদি আলেমদেরকে সালিশ বিচারে আনা হয় তাহলে তারা কোরআনের আইন প্রয়োগ করবে সেখানে। অতএব যদি সেখানে কোরআনের আইন প্রয়োগ করে, প্রথম বাছাই পড়বে সমাজের মোড়ল মাতাব্বর যারা, বড্ডা বড্ডা মাথা যারা, হেঁটেরা বাদ উড়ে যাবে। কি ঠিক আছে কিনা? এজন্য তারা বলতেছে